আগামীকাল 12 এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে এডিসি নির্বাচন। ভোটের ঠিক আগের দিন শনিবার দুপুরবেলা 4 নম্বর করমছড়া পোলিং স্টেশনের 3 নম্বর পুলিং বুথ এলাকায় বিজেপির নেত্রী তথা প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথকে দেখা যায়। এলাকাবাসীরা তার আনাগোনা দেখে সন্দেহ প্রকাশ করে যে তিনি নাকি ভোটারদের কাছে টাকা বিলি করছেন না। তো এই সন্দেহে তারা তড়িঘড়ি ধর্মনগর থানায় খবর দেয়। ধর্মনগর থানার ওসি মীনা দেববর্মা ঘটনাস্থলে পৌঁছে যান। সেখানে সিপিআইএম এর আনন্দবাজার অঞ্চল সম্পাদক প্রবীণ কুমার ত্রিপুরা উপস্থিত হয়ে মলিনা দেবনাথকে একটি ভিডিওতে দেখা যায় প্রশ্ন করতে। সংবিধানের কোনো নিয়ম অনুসারে তিনি প্রাক্তন বিধায়িকা হয়ে ভোটের আগের দিন ভোটারদের কাছে পৌঁছেছেন। সঠিক উত্তর দিতে না পেরে তিনি লেজে গোবরে অবস্থায় বলেন শনি পুজোর প্রসাদ খেতে এসেছেন। এসব জানাজানি হওয়ার করমচড়ায় এলাকা জুড়ে ছি রব উঠেছে। স্থানীয়রা নির্বাচনী নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে তদন্তের দাবি জানাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ অল টাইমস। আপনি আজকে এখানে এডিসি নির্বাচন চলছে, আগামীকালকে নির্বাচন, তো কোনো সংবিধানে কি লেখা আসেনি যে আপনি এক্স এমএলএ হিসাবে আপনি আসতে পারবেন? পূজা থাকতে পারে, ঠিক আছে। এরপরেও এখানে মধুবন এডিসি ভিলেজের মধ্যে এখন আপনি একজন এক্স এমএলএ, আপনার অনেক যুবক আছে, আপনার এখানে অনেক সময় বুথও দিচ্ছে। আমরা শুনছি আপনি এখানে টাকা দিতে আসেন, দিলে কথা আছে। আপনি পলিটিক্যালভাবে যে কোনো মানুষকে আনেন, ঠিক আছে, অমুক ফোনা লাগি বাড়ি চাইতে পারেন, অমুক ফোনা বাড়িতে। আমি যদি এমএলএ সাহেব বা আমাদের যারা নেতৃত্ব আছে তাদের যদি রাত্রেবেলা যদি এখানে ঘুরাই, আপনার কোনো অসুবিধা আছে? না না, আমি একটা পূজা ছিল তারা দেখি আইছি আর ইশাদা তারা কইছে নিমন্ত্রণ তো দিয়েছে, এইভাবে আয়া খালি প্রসাদটা খাইছি। তবে ঠিক আছে, এইভাবে কমসে কম আপনার নজরে থাকা উচিত। বি কেয়ারফুল, এখন থেকে আপনার দয়া করিয়া কোনো জায়গায় আসবেন না, পরে আসবেন, ঠিক আছে। কারণ আপনার আইলে অনেক সবের থিঙ্কিং সমান না, আমি উপরে হয়ে যেতে পারে, পরে আমরা লজ্জিত পাইব। আপনার লোকের তো অনেক দিন থেকে আমার পরিচিত আছে, ঠিক আছে, কিন্তু আমার অনুরোধ থাকবো প্লিজ আপনি এখন দাদা তারা কইছে যে পূজাতে দিদি একটু আইলে প্রসাদ খাইয়ে যাবে। আমি খবর পাইছি ওইটাই। আচ্ছা।